আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। জি, বলেন। প্রশ প্রশ্নটা হচ্ছে, ধরেন কেউ যদি ইসলামে বিশ্বাস হারিয়ে ফেলে, সে যদি হুম। ইসলামের যেসব দাবি-দাওয়া বা বিধি-বিধান আছে সেগুলোতে অবিশ্বাস করা শুরু করে, সে শুধুমাত্র অবিশ্বাস করবে। সে কোন ধরনের কটাক্ষ করবে না বা ইসলামকে নিয়ে সমালোচনা করবে না। তো সেক্ষেত্রে ইসলাম অনুযায়ী তার কি শাস্তির বিধান আছে? তার কি শাস্তির বিধান আছে বিনয় ভাই? যদি প্রকাশ না পায় তাহলে তার শাস্তির বিধান নেই। যদি প্রকাশ পায় যে সে মুরতাদ, তাহলে তো তার শাস্তি হয়। যদি প্রকাশ পায়, তাহলে সে নিজের মতো নিজের মনের ভিতরে রাখে, তাহলে তো সেটা তো আর খুঁজে খুঁজে তো আর দেখবে না যে সে মানে কেউ যদি প্রকাশ অপরিচিত পায় দেখার তাহলে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ আছে যে তুমি মানে মানে নিজের মানুষের অন্তর অন্তর থেকে মানে ব্যাপারটা যদি এমন হয়, আমি জাস্ট আমার পরিবারকেও বলি যে আমি ইসলামে বিশ্বাস করি না। কিন্তু আমি কোন ধরনের সমালোচনা করব না, কটাক্ষও করব না। শুধুমাত্র বিশ্বাস করি না, এই কথার কারণে কি আমার শাস্তি হবে ইসলাম অনুযায়ী? হ্যাঁ, শাস্তি হবে। যদি সেটা উপযুক্ত কর্তৃপক্ষ বিষয়টা অবহিত হয়, তাহলে আপনার শাস্তি হবে সেজন্য। আচ্ছা, মানে ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই? না, নেই। ফারাজ ভাই, আমি তো next এটা তো এটা তো চুনাহাগা, একদম ইনসেস্ট জনের চুনাহাগা মুমিন ছিল, যে ওই যে নাস্তিকদের কেন মারা উচিত, সাতিমে রাসূলদের কেন মারা উচিত সেটা নিয়ে এই গলা পরিচিত পরিচিত মনে হচ্ছিল, বাট ভদ্রভাবে কথা বলতেছিল তো এই জন্য ভদ্রভাবে কথা বললাম। আচ্ছা, তো উনি তো আবার আরেকবার আসছে। আসছে। জিজ্ঞেস করেন তো ফারাজ ভাই, এটা ইনসেস্ট জনের ইয়া কিনা, মানে লাইভে আমি শুনছি, এর গলা আমি শুনছি বলে মনে পড়তেছে। সামির আচ্ছা। রহমান, আপনি বলেন তো, আপনি ইনসেস্ট জনের মানে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আবার জি, কিছু বলতেছিলেন? হ্যাঁ, ইনসেস্ট জনে আপনি আসিফ ভাই আপনি কি আসিফ ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে যাচ্ছি। আচ্ছা, আসিফ ভাই আপনাকে জিজ্ঞেস করতেছে, আপনি কি ইনসেস্ট জোন এই মানে এই চ্যানেলের কোনো মডারেটর বা এই চ্যানেলের কোনো বান্দা যে বলেন যে নাস্তিকদেরকে কেন মারা উচিত, নৈতিক দায়িত্ব মুমিনদের, এরকম গ্রুপের লোক নাকি আপনি? আপনার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া। না, এরকম কোন আলোচনা যে নাস্তিকদের কেন মারা উচিত বা না, এরকম কোন আলোচনা আপনারা দেখতে পারেন আমাকে হয়তো স্টেজে, বা স্টেজে কেন ওঠায় আমাকে, আচ্ছা, বিকজ আমি উল্টা যে মেন আচ্ছা। মডারেটর আছে তাকে বিভিন্ন কোশ্চেন করি, দ্যাটস আমাকে ওঠায়। আমি তো আপনাকে ইনসেস্ট জোনে বেশ কয়েকবার এই আলোচনাতে পার্টিসিপেট করতে শুনছি যে মুরতাদদেরকে শাস্তি দেয়া কেন দরকার, এটা কেন ভালো, ওই সম্পর্কে এই আমি আমার আলোচনাতে কোনো মতামত ওখানে উপস্থাপন করি নাই। আমাকে রাখছে কেন, কারণ হচ্ছে আমি ব্যাক স্টেজে থাকলে পরবর্তীতে বিভিন্ন কোশ্চেন করে হচ্ছে তাদের লাইভে আমি নিয়মিত যাই, এই জন্য আমাকে জাস্ট স্টেজে রাখছে। ওখানে আমি কোনো পার্টিসিপেট করি নাই কথা বলার ক্ষেত্রে, বা আমার কোনো কথা উপস্থাপন করি না। এই রকমের যখন আলোচনা হয়েছে তখন কি আপনি এই বিষয়ে প্রতিবাদ করছেন কখনো, যে এটা তো উচিত না, একজন মানুষের তো বিশ্বাস করার স্বাধীনতা থাকা উচিত, সে বিশ্বাস করবে কি করবে না সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আর আপনি তাকে যেটা মেরে বললেন ফেলা যে কেন হবে? নাস্তিকদের মারা উচিত নাকি না, এরকম কোনো আলোচনা আমি উপস্থিত ছিলাম এরকম আমার আসলে মনে পড়তেছে না, টু বি অনেস্ট। ওই প্ল্যাটফর্মে তো এই আলোচনা নিয়মিত করা হয়, আপনি কি কখনো শুনেনও কিন্তু নাই? আমার সামনে এরকম আলোচনা করা হয়েছে নাকি এতটুকু আমার মনে পড়তেছে না, বা এরকম আলোচনা আমার সামনে করা হয়েছে এরকম আসলে আমার মেমোরিতে নাই। আচ্ছা, ওই প্ল্যাটফর্মে গিয়ে কি আপনি কখনো ইসলামের পক্ষে কথা বলেছেন, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছেন? নাস্তিকদের বিরুদ্ধে জি বলছি, আবার নাস্তিকদের আচ্ছা, পক্ষের কথা বলছি। নাস্তিকদের পক্ষে কথা বলেছেন, ওই ইসলামের পক্ষে তো কথা বলেছেন, এটা আমি যতদূর মনে পড়ে এটা আমি শুনেছি। তাহলে আপনি আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন যে ইসলামের যে বিধানটা, মুরতাদদেরকে হত্যা করার বিধানটা, এইটা আপনার কাছে কেমন মনে হয়? ভাই, এটা নিয়ে তো আমি আলোচনা করতে আসি না, আমি তো স্পেসিফিক একটা টপিক আলোচনা করতে আসেন নাই সেটা তো আমরা জানি, আপনি আলোচনা করতে আসেন নাই, কিন্তু আপনাকে আমি জিজ্ঞেস করছি এটা সম্পর্কে আপনার মতামতটা বলেন। আমার কোনো মতামত এখন আমি দিতে পারবো না, বা এখন আমার কোনো মতামত নেই। ও, এই যে ইসলামের যে মুরতাদের যে শাস্তি, এই বিষয়ে আপনার কোনো মতামত নাই? ফারাজ ভাই, খেয়াল করতেছেন ফারাজ ভাই, মানে ইয়াটা কি কোথায়? আমার কথাটা আমি একটু বলে নেই, যে বিষয় সম্পর্কে আমার 100% আইডিয়া না হবে সেই সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না। আচ্ছা, ঠিক আছে, আরো কারেক্ট করে দিই। ইসলামে যদি এই বিধানটা থাকে যে একজন মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করে ফেলা হবে, তাহলে সেই বিধানটা কি ভালো বিধান হবে নাকি খারাপ বিধান হবে? এটার সঙ্গে আরো কনটেক্সট গুলো জানতে হবে, এন্ড দেন আরো বিষয়গুলো জানতে হবে। এই কনটেক্সটটা আপনাকে দিয়ে দিলাম, যদি এরকম থাকে তাহলে কি হবে? যদি কি থাকে যে মুরতাদদের শাস্তি মৃত্যুদণ্ড এরকম, হ্যাঁ, এটা যদি থাকে আমি মনে করব যে যদি বলা হয় যে আপনি ইসলাম ত্যাগ করলে আপনাকে মেরে ফেলতে হবে, আমি সেটা অপোজিশনের কথা বলবো। আচ্ছা, ঠিক আছে, এখন আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি। ইনসেস জোন এবং ওপেন স্টেজ এদের প্রধান বক্তার নাম হচ্ছে মুশফিকুর রহমান মিনার নাকি? জি,
আচ্ছা, মুশফিকুর রহমান মিনারের বক্তব্যটা আমরা তাহলে এখন একটু শুনি। দেখি মুশফিকুর রহমান মিনার এই বিষয়ে কি বলে। তারপর আপনি আবার আমাদেরকে বললেন যে এটা দেখে আপনার কাছে কি মনে হইলো সেটা আপনি তখন বললেন। ভিডিওটা কি বেশি লং হবে? কারণ আমার হচ্ছে 5 মিনিটের বা 10 মিনিটের বেশি থাকা সম্ভব হবে না। আমি জাস্ট 2 মিনিটের কথা বলার জন্য আসছিলাম যে তিন মোরাল যে মিনিটের ডিগ্রেডেশন আছে। 3-4 মিনিটের ভিডিও দেখেন একটু, দেখে তারপর আপনি বলেন যে এইটা যদি ইসলামের বিধান হয়ে থাকে তাহলে এইটা আপনি আহ সঠিক বলে মনে করেন কিনা, নৈতিকভাবে সঠিক মনে করেন কিনা আমরা শুনি। আসসালামু আলাইকুম। যুক্ত করার জন্য ধন্যবাদ। শোনা যাচ্ছে আমার কথা? জি আপনার শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। প্রশ্নটা হচ্ছে, ধরেন কেউ যদি ইসলামে বিশ্বাস হারিয়ে ফেলে, সে যদি ইসলামের যেসব দাবি দাওয়া বা বিধিবিধান আছে সেগুলোতে অবিশ্বাস করা শুরু করে, সে শুধুমাত্র অবিশ্বাস করবে, সে কোনো ধরনের কটাক্ষ করবে না বা ইসলামকে নিয়ে সমালোচনা করবে না। তো সেক্ষেত্রে ইসলাম অনুযায়ী তার কি শাস্তির বিধান আছে? তার কি শাস্তির বিধান আছে মিনার ভাই? যদি প্রকাশ না পায় তাহলে তার শাস্তির বিধান নেই। যদি প্রকাশ পায় যে সে মুরতাদ, তাহলে তো তার শাস্তি হয়। যদি প্রকাশ পায়, তাহলে সে নিজের মতো নিজের মনের ভিতরে রাখে, তাহলে তো সেটা তো আর খুঁজে খুঁজে তো আর দেখবে না যে সে মানে কিন্তু অল্প প্রকাশ ছিল পায় দেখাতে তাহলে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ আছে যে তুমি হুম, মানে মানে- মানুষের নিজের অন্তর অন্তরে থাকে। মানে ব্যাপারটা যদি এমন হয়, আমি জাস্ট আমার পরিবারকেও বলি যে আমি ইসলামে বিশ্বাস করি না, কিন্তু আমি কোনো ধরনের সমালোচনা করবো না, কটাক্ষও করবো না, শুধুমাত্র বিশ্বাস করি না, এই কথার কারণে কি আমার শাস্তি হবে ইসলাম অনুযায়ী? হ্যাঁ, শাস্তি হবে। যদি সেটা উপযুক্ত কর্তৃপক্ষ বিষয়টা অবহিত হয়, তাহলে আপনার শাস্তি হবে সেজন্য। আচ্ছা, মানে ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই? না, নেই। আচ্ছা, আপনি কি ভিডিওটা দেখেছেন সামির রহমান? জি ভাই, আমি ভিডিওটা দেখেছি। আচ্ছা, ভিডিওটার সম্পর্কে এবার একটু মতামত দেন। এখন যেটা আমি শুনলাম, যদি মিনার ভাই ঠিক হয়ে থাকে যে মোরতাদের শাস্তি আছে একটা, এটা আসলে কারেন্ট যে ওয়ার্ল্ড আছে 2026 সালে, কারেন্ট ওয়ার্ল্ডের সাথে এই যেটা আছে, বিধানটা আছে, কারেন্ট ওয়ার্ল্ডের সাথে যায় না, বা কারেন্ট ওয়ার্ল্ড এটাকে অ্যাকসেপ্ট করে না। ইসলামের বিধান কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। ইসলামের যে বিধানাবলী দেয়া আছে সেটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। ইসলামের কোনো বিধান কোনো নির্দিষ্ট সময়ের জন্য যে 5 বছর এই বিধান চলবে এরকম কোনো বিধান ইসলামের ভিতরে নাই। ইসলামের বিধান সম্পর্কে আমরা বলতেছি, আলোচনা করতেছি। আমরা কারেন্ট ওয়ার্ল্ড কিরকম সেটা নিয়ে আলোচনা করতেছি না। আপনাকে এই যে জিনিস, যে ভিডিওটা দেখানো হয়েছে, ইসলামের বিধানটা দেখানো হয়েছে। ইসলামের বিধান সম্পর্কে আপনার মতামত জানতে চেয়েছি, কারেন্ট ওয়ার্ল্ড সম্পর্কে মতামত জানতে চাইনি। আমি যে কারেন্ট ওয়ার্ল্ডে বেড়ে উঠছি, আমি তো ভাই কারেন্ট ওয়ার্ল্ডে বেড়ে উঠছি না, রাইট? আমি যদি হয়তো যদি 300 বছর আগে একটু কিন্তু বলতে পারবো ভাই। আপনাকে তো কারেন্ট ওয়ার্ল্ড সম্পর্কে বা আপনার পরিবার সম্পর্কে, আপনি তো আপনার পরিবারও বেড়ে উঠছেন, কিন্তু আপনার পরিবার সম্পর্কে এই মুহূর্তে আপনাকে কোনো জিজ্ঞাসা করা হচ্ছে না। জিজ্ঞাসা কিন্তু করা হচ্ছে ইসলামের এই বিধানটা সম্পর্কে, যে বিধানটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য, যেটা নবীর হুকুম। কিন্তু আমার যে কারেন্ট মতামত, ওয়ার্ল্ড এটা অ্যাকসেপ্টেড হলো কি আপনি অ্যাকসেপ্ট করতেন সাবির ভাই? জি, কারেন্ট ওয়ার্ল্ড যদি এটা অ্যাকসেপ্ট করতো তাহলে কি আপনি অ্যাকসেপ্ট করতেন, এটা নৈতিক বলতে সমর্থন করতেন? কারেন্ট ওয়ার্ল্ড যদি অ্যাকসেপ্ট করতো তাহলে অবশ্যই আমার কাছে সেটা নৈতিক মনে হতো, রাইট? ওয়াও, কারেন্ট ওয়ার্ল্ড যদি অ্যাকসেপ্ট করতো তাহলে সেটা নৈতিক হয়ে যেত। না না, ওয়াও, নৈতিক মনে হতো। ফ্যান্টাস্টিক। আপনি 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 কেন, আপনি তো স্ট্রম্যান করতেছেন। আমি বলছি যে নৈতিক মনে হতো। দেখেন, আপনার পারিপার্শ্বিক পরিবেশ আপনার মাইন্ডসেটকে হচ্ছে ডাইরেক্টলি প্রভাবিত করতেছে। আপনি যদি 1900 মনে করেন 40 সালে বেড়ে উঠতেন, তাহলে হয়তো দেন গণহত্যা আমি যদি আপনার কাছে আপনাকে নৈতিক। স্ট্রমেন না করে, আমি যদি আপনাকে স্ট্রমেন না করি, আমি জাস্ট আপনার মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনি স্ট্রেট আপ অ্যান্সার দিচ্ছেন না। ওটা ধরে যেভাবে অ্যান্সার দিয়েছেন ওটা নিয়ে, ধর আপনি যদি কোনো মাদ্রাসায় ভর্তি হইতেন এবং আপনি যদি দেখতেন যে মাদ্রাসায় এই কালচারই চলে যে বাচ্চাদেরকে রেপ করা হয় হুজুরদের দ্বারা, আর আপনি যদি কারেন্ট ওয়ার্ল্ডে থাকতেন, ওই পরিবেশে যদি থাকতেন, আপনি তো এটা একসেপ্ট করে নিতেন। আপনার কাছে তো ওইটাই নৈতিক মনে হইতো। আপনি হ্যাঁ, বলেন ওইটা আমার আপনি কাছে নৈতিক মনে করতেন, মনে হতো। নৈতিক মনে হয়। Right? আর কি বল? আর কিছু বলার নেই, আর কিছু বলার নাই ভাই। আসলে মানুষের মাইন্ডসেটটা তো এইভাবেই তৈরি হয়েছে ভাই। আপনার পারিপার্শ্বিক পরিবেশ আপনার মাইন্ডসেটকে প্রভাবিত করবে। বাংলাদেশে তো বেশিরভাগ মানুষ ঘুষ টুস খায়, তারপর হচ্ছে মনে করেন চাঁদাবাজি, আর ইয়ে মানে করেন না আসিফ ভাই, হাই পয়েন্ট হয়ে গেছে, আর দরকার নেই। থ্যাংক ইউ সাইন ভাই, কথা এখন হলো মেইন ভালো। আলোচনা যেতে পারি ভাই। না না, ওই করি মনে হইতো একটা ওয়েবসাইট নিয়ে কথা হচ্ছিল। আর কি কথা বলার কোনো মানে স্কোপ কি উনি খোলা রাখছে ফরাজ ভাই? ওইগুলো যারা করতেছে, যেগুলো করতেছে তাদের কাছে ওগুলো ভালো মনে হইতেছে। দ্যাটস মাই অ্যান্সার। থ্যাংক ইউ ফর জয়েনিং That's why স্যার they are- ভাই, that's why- ভালো লাগলো। এক্স্যাক্টলি। কিন্তু বলবে না যে এটা যে একটা ইসলামের যে বিধানটা যে খারাপ, এটা বলবে না, কারণ তাহলে তো ফ্রডের সাথে ভাই, ফ্রডের সাথে ইয়ে দেখানো, ফ্রডের সাথে হচ্ছে কি আপনার অনেস্টি দেখানো, এত ভাই ইয়ে নাই আপনার। যদি আপনি নিজে ফ্রডারি ছাইরা অনেস্টির সাথে কথা বলতে পারেন, দেন আমি আপনার সাথে অনেস্টির সাথে কথা বলবো। আর যদি ফ্রডারি করেন, এটা ভাই ভাগেন, ইন্টারেস্টেড না। আমার সময়ের দাম আছে অ্যাটলিস্ট।
এই মুমিন কিন্তু কালকে গিয়া ইনসিডেন্টে গিয়ে বলবে হ ভাই নাস্তিকদের মানে কতল করাটা বাজিব হয়ে গেছে, এখন ঠিকই কইছেন। এই মুমিনই কিন্তু এখানে গিয়ে এই কথাটা বলবে, কিন্তু এই প্ল্যাটফর্মে বললে নিজের তো পাঁচা মারা খাওয়া সে ঠিক মনে হইতে কয়ে গেছে। এর ভিউ পয়েন্ট দেন কি আব্দুল্লাহ করবেন। এটা ঠিক, এটা ঠিক। পরেশ ভাই আমি এখন ইয়া আছি, বলেন আপনি কি দেখাইতে চাচ্ছেন বলেন। ওটার জন্য ভাই আপনার একটু ক্যামেরা ওপেন করতে হবে। ওকে ওকে ঠিক আছে। আমরা আসিফ ভাই একটা লাইভ রিয়াকশন দিতে, এটা লেমও হইতে পারে আসিফ ভাই, আমি যত হাইপ আপ করতেছি জিনিসটা তো হাইপ না হইতে পারে, তো ইয়ে না হইতে দাঁড়ান পারে, আমার লেমও হইতে পারে। ক্যামেরা সেটিংসটা ঠিক করতে হবে। ক্যামেরা সেটিংস বোধহয় ঠিক নাই, ক্যামেরা তো এরকম হওয়ার কথা না। ভাই দরকার নেই থাক, ক্যামেরা অফই রাখেন। একটা জিনিস দেখেন তাই ভাই, ক্যামেরা অফ রেখে হ্যাঁ জিনিস দেখেন, দেখেন। হ্যাঁ দেখেন। এই কথা ভেবে নবীর কদম ধরে তোমাকে চুমা দিয়ে যাই, কেমনে শোধাই বলো ও দয়াময়, কেমনে শোধাই বলো ও দয়াময়, বিরাজে রাতে মেহানির ঘরে জিবরিল বারে বারে আওয়াজ করে, বিরাজে রাতে মেহানির ঘরে জিবরিল বারে বারে আওয়াজ করে, গাইবি আওয়াজ দিয়ে বলে দয়াময়, গাইবি আওয়াজ দিয়ে বলে দয়াময়, হাবিবি কোন মরো হাবিবি গোমাই, কেমনে শোধাই বলো ও দয়াময়, কেমনে শোধাই বলো ও দয়াময়। ভাই রে ভাই, এ কি ভাই, তো পুরো- কিন্তু শেষের দিকে মিউজিকটা কি সরানো যায় না? একটু মিউজিকটা একটু বেশি হয়ে গেছে, মিউজিকটা কিভাবে জানি অ্যাড হয়ে গেছে ভাই, মানে সরাই দেবেন সমস্যা। লাস্ট মানে ইয়েটা চেক মারাত্মক, করে নিন। মারাত্মক, মারাত্মক। গানটার অরিজিনাল ভার্সনটা পাওয়া যাবে? এটা পুরো গানটা আমার শুনতে ইচ্ছে করতেছে। 100%। ঠিক আছে, আমার একটু পাঠিয়ে দিন, আমি তো সেই রকম গান ভাই এটা তো, এবং যে দৃশ্যায়ন সেটা তো ভাই, এটা কি, আচ্ছা ঠিক আছে, ফ্যান্টাস্টিক জিনিস, ফ্যান্টাস্টিক জিনিস। জীবন তো বোরাক, দেখেন উপরে নিচে দুই জায়গায় কিন্তু একই জিনিস চলতেছিল, পিছনে হ্যাঁ। একই জিনিসই দেওয়া। দেন আমি যেটা এআই করে বানাইছি, যেটা আমার একটা ইমেজিনারি এআই ইয়ে ছিল, হ্যাঁ, মুমিনদের কাছে আমাদের যে রসিকতা, এটা তো মুমিনদের কাছে রিয়ালিটি, আমাদের কমেডি মুভিদের কাছে রিয়ালিটি না। আমি যেটা কমেডি করে বানাইছি মুভিটা, এটা তুই এটা কমেডি করছিস, বাস্তবে গড়ায় খাইতেছি না। ঠিক আছে, তাহলে দেখি পরের জনকে যুক্ত করি, একজনকে যুক্ত করি, দাঁড়ান। কে কে আপনাকে যুক্ত করাচ্ছে বলেন। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো, বলেন। ভাই আমি একটা বিষয়ে আর কি কনফিউজ, যে আপনারা যে যুক্তি নিয়ে কথা বলেন খুব ভালো লাগে, তো আমাদের যে জীবন যে মানে যে আপনারা যে এটাও বিশ্বাস করেন না যে স্বর্গ এবং নরক যে বলতে কিছু আছে? কোনো প্রমাণ আছে ভাই আপনার কাছে? না ভাই, আমি প্রমাণের কথা বলতেছি না, যে আমি একটা জিনিসই বলতেছি, যদি স্বর্গ এবং নরক বলতে কিছু না থাকে তাহলে আমরা ভালো কাজ করব কেন এবং মনে করেন খারাপ কাজ করবো মানে কেন? আপনি ভালো কাজ করেন, এর কারণ হইতেছে আপনি স্বর্গে গিয়ে হুল লাগাইবেন, এই জন্য আপনি ভালো কাজ করেন নাকি? না ভাই, মানে বিষয়টা হচ্ছে কি, যদি না থাকে তাহলে একটু মানুষ যে কেন আমার প্রশ্নের উত্তরটা দেন ভাই, ভালো কাজটা করবে? আমার আমি এটা প্রশ্নের জানি। উত্তরটা দেন ভাই, আমার প্রশ্নের উত্তরটা দেন। মানে আপনি রাস্তায় একটা কুকুর আহত হয়ে পড়ে আছে, এই কুকুরটারে আপনি রক্ষা করবেন, বা এই কুকুরটাকে আপনি একটু পানি খাওয়াইবেন, এটার পেছনে আপনার উদ্দেশ্য হইতেছে জান্নাতে গিয়ে আপনি হুল লাগাইবেন, এটা হইতেছে আপনার উদ্দেশ্য নাকি? এটা স্যার আপনি কুকুরের পানি খাওয়াতে পারবেন না নাকি? মনে করেন তোর মানে আপনি মনে করেন ধরে মানে করেন ধরেন আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি ভাই, যেটা জিজ্ঞেস করতেছি, দয়া করে এটুকুর উত্তর দেন ভাই আগে। হ্যাঁ, ধরেন না, এটুকুর উত্তর দেন যে আপনার যদি জান্নাতের হুরের লোভ না থাকে তাহলে আপনি রাস্তার এই কুকুরটারে পানিটা খাওয়াবেন না নাকি? হ্যাঁ তাই, ঠিক তো তাই হবে তাই। ও, তাহলে তো ভাই আপনার নীতি নৈতিকতা বলে তো কিছু আসলে নাই। আপনি তো হুল লাগানোর জন্য এটা একটা ইনভেস্ট করতেছেন। আপনি তো একটা মানে আপনার সময়টা আপনি ইনভেস্ট করতেছেন যে আপনি পরে এটার একটা বেনিফিট পাইবেন। তাহলে তো এটাকে তো নীতি নৈতিকতা বলে না ভাই। আপনি একটা ব্যবসা করতেছেন। না মনে করেন যে আমি যদি কুকুরটারে না বাঁচা তাহলে আমার কি এমন হবে? আমার তো কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তার মানে হইতেছে আপনি তো তাইলে এই হুল লাগানোর জন্য, হুল লাগানোর লোভে কুকুরটার পানি খাওয়াইতেছেন। তাহলে তো এটাকে তো নৈতিকতা বলে না ভাই। এখন নৈতিক অনৈতিক করি তো আমার লাভ দেখতেছি না, কারণ আমার মৃত্যুর পরে তো আমি স্বর্গত যাব না নরকত যাব। যদি আপনার লাভ লোকসানের বিষয় যদি যেখানে থাকবে সেখানে তো আর নীতি নৈতিকতা থাকবে না। হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু নীতিগত আমি করবো কেন এখন তো আর করার কোনো প্রয়োজন মনে হচ্ছে না আমার। তাহলে তো আপনি নীতি নৈতিকতার ক্যাটাগরির ভেতরেই তো আপনি পড়েন না। তাহলে তো আপনি একজন মানে একজন মানে
বন্য প্রাণী, আপনি তো একজন, আপনার তো বোধ বুদ্ধি নাই, আপনার তো কোনো বোধ বুদ্ধি নাই, আপনার তো কোনো কনসিয়াসনেস নাই, আপনার কোনো চেতনা নাই, আপনি একজন বনের একজন হিংস্র প্রাণী। আপনাকে দিয়ে যে কোনো কাজ করায় নেওয়া যায়। আপনাকে যদি আজকে বলা হয় জান্নাতে হুর দিমু, আপনি পেটে বোমা বাইন্দা এক জায়গায় ঝাঁপায় পড়বেন, 100 নিরীহ মানুষকে হত্যা করে ফেলতে পারেন। আপনার যদি লোভ দেখানো হয় এই রকমের মানুষ তো ভাই খুবই বিপজ্জনক। আপনাকে যদি আজকে কেউ বলে তোরা 1 কোটি টাকা দিমু, তুই 10,000 মানুষ মেরে ফেলা, আপনি তো ভাই মেরে ফেলবেন। আপনি 1 কোটি টাকার জন্য যে কোনো কিছু করতে পারবেন। আপনার যদি মায়া মানুষের লোভ দেখানো হয়, তাহলে আপনি যে কোনো ভয়ঙ্কর কাজ করে ফেলতে পারেন। আপনাকে যদি বলা হয় তোরে মাধুরী দীক্ষিত দিমু, তুই তোর নিজের বাচ্চারে জবাই কর, আপনি তো সেটাও করে ফেলবেন ভাই। আপনি তো একজন ভয়ঙ্কর মানুষ, আপনার ভিতরে নীতি নৈতিকতা বলে কিছু নাই। আপনি লাভের জন্য যে কোনো কাজ করে ফেলতে পারেন। ভাই তাহলে আমি একটু বলি যে ধর্মের কারণেই তো মানুষ এই ধরনের পথে যাবে না, খারাপ কাজ করবে না, ভালো কাজ না, করবে। ধর্মের কারণে যাবে কি যাবে না সেটা ভিন্ন বিষয়। আপনাকে যেটা আমি বলতেছি সেই পয়েন্টে থাকেন, যে আপনাকে দিয়ে এখন যে কোনো কাজ, যে কোনো মানুষ যে কোনো কাজ করায় নিতে পারে, কারণ আপনি ওই লাভটা আপনার জন্য ইম্পর্টেন্ট, যে জান্নাতে গিয়ে আপনি হুর লাগাইবেন, এই জন্য আপনার জীবন চলে হচ্ছে, আপনার জীবনের সমস্ত মূল্যবোধ, সমস্ত নীতি নৈতিকতা নির্ধারণ করে আপনি জান্নাতে গিয়ে হুর লাগাইতে পারবেন কি পারবেন না এটার উপরে। তাহলে তো আপনি একজন খুবই বিপজ্জনক মানুষ। কারণ আপনাকে যদি আজকে কেউ লোভ দেখায় এবং সেটার যদি মানে আপনার কোরআন হাদিস থেকে যদি একটা রেফারেন্স দেখায়, লোভ দেখায়, আপনি সেইখানে একটা ভয়ঙ্কর কাজ ঘটায় ফেলতে পারেন। ভাই মানুষ তো আপনার মতো মানুষদেরকে দিয়ে যে কোনো লোক যে কোনো কাজ করা নিতে পারে। আপনাকে যদি জঙ্গি যারা রিক্রুট করে তারা যদি আপনারা পায়, তাহলে তো আপনার একেবারে মানে ইয়া পাবে, আপনারা দিয়ে খুব সুন্দর করে কাজ সারা নিবে। বলবে তোর পেটে একটা বোমা বাইন্দা তুই যদি একটা মার্কেটের ভিতরে ঢুকে আল্লাহু আকবার করতে পারোস, তাহলে তুই জান্নাতে 1000টা হুর পাবি। এই প্রলোভন দেখাইলে আপনি তো লাফায় লাফায় সেখানে চলে যাবেন ভাই। আপনার তো কোনো সেন্স নাই, আপনার তো কোনো যুক্তি বুদ্ধি আপনার কাজ করে না। আপনি লাভের জন্য যে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটায় ফেলবেন তখন। ভাই বিষয়টা হচ্ছে কি, এইতে ভয়ঙ্কর বিষয়টা যাতে না করে এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে ধর্ম, তাই না? না, এটা নিয়ন্ত্রণ ধর্ম করে তো মানুষের এটা যুক্তি, নির্ধারণ করে দিছে যে এটা আপনি এটা ভালো কাজে নিয়ন্ত্রণ করাবেন। করে মানুষের যুক্তি, মানুষের নৈতিকতা বোধ। আজ এখন থেকে মায়ের সেবা করবেন, এই জন্য করবেন যে আল্লাহ, আমার আল্লাহ খুশি হবে আমার মায়ের সেবা করবে। শুধু মা তুমি খুশি হলে আমার দিন দুনিয়া ঠিক, আল্লাহর কথা নাই। এটাও শিরিক, এটাও কি? আমার মাকে খুশি করলে কে খুশি হবে? এই জন্য আমি মায়ের সেবা করি। আমার বাবার সেবা করলে কে খুশি হবেন? আমি আমার মাবুদকে পাওয়ার জন্য বাবা তোমার সেবা দিচ্ছি। ঠিক নয় কি? ঠিক নয় কি? তো আলটিমেটলি তাদের মোরালিটি বলে যা আছে আসিফ ভাই, পুরোটা হচ্ছে জান্নাতি মাগি খাওয়া। যদি আমি বাংলায় বলি, জান্নাতি মাগি খাওয়া ছাড়া তো তাদের আর কোনো মোরাল পজিশন নাই। যদি মাগি খাইতে দেয় তাহলে হচ্ছে আমি ভালো কাজ করবো। কারণ আমি আমার মায়ের সেবা করবো কেন? কারণ আমি আল্লাহর পাবো, আল্লাহর সন্তুষ্টি পাবো। আল্লাহর সন্তুষ্টি পেলে কি হবে? আল্লাহ সন্তুষ্টি পেলে আল্লাহ আমাকে জান্নাতে মাগি খাইতে দিবে। এই জন্য আমি ভালো কাজ করবো, নাহলে আমি ভাই কেন মায়ের সেবা করবো? আমি যদি আমার মায়ের পা টিপে যদি কোনো হুরের ভিতরে ঢুকতে না পারি, তাহলে কেন আমি মায়ের পা টিপবো বলুন তো আসিফ ভাই? মায়ের পা টিপার জন্য কি জান্নাতের হুরের জনি দরকার না? মায়ের পার্টিতে দিতে তার মাথায় থাকে এই লাভের আশা, যে আমি মানে 70 বছর ধরে লাগাই যাচ্ছি, এই চিন্তাটা করতে করতে সে মায়ের পার্টিতে থাকে নাকি। ওয়াও, কি চমৎকার নীতি নৈতিকতা ওনাদেরকে ওনাদের ধর্ম শিখাইছে। এটা তো অসাধারণ ব্যাপার। কিন্তু কে ভাই, আপনাকে যে জিনিসটা এখন বলতে চাই, যে পৃথিবীর যে উন্নত রাষ্ট্রগুলা, যেমন ধরেন ইউরোপের রাষ্ট্রগুলা, নাম শুনছেন তো নাকি? জি বলেন। জাপানের নাম শুনছেন তো নাকি? হ্যাঁ, এই সমস্ত দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে নাস্তিক, তারা জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না। কিন্তু মনে করেন জাপানে গিয়ে আপনি আপনার মানি ব্যাগ হারায় ফেললেন, কয়েকদিন পরে দেখবেন আপনার মানি ব্যাগটা একজন এসে আপনাকে দিয়ে গেছে, টাকাও যেটা ছিল সেটাই আছে। কারণ হচ্ছে ওই দেশের মানুষ নৈতিকভাবে সৎ। তারা যদি আপনার মানি ব্যাগটা খুঁজে পায়, মোস্ট প্রবাবলি আপনাকে আইসা আবার ফেরত দিবে। এই ধরনের ঘটনা কি আপনি শুনছেন কখনো, যে জাপানে এই ধরনের ঘটনা ঘটে? ইভেন কোনো মাইয়া এর জন্য কি কে ভাইয়ের কি কোনো আত্মীয় স্বজনকে লাগাইতে দিতে হবে না? না, না বলবো না যে মানি ব্যাগ ফেরত দিছি, নৈতিক কাজ করছি, একবার ঘরের একটা মাইয়া দাও লাগাই, যে তুমি নাস্তিক, আমি জান্নাতে যে কিছু পাবো না, ভালো কাজটা করছি, এত লাগাইতেই হবে। ভাই আপনাদের নৈতিকতা কি পুরোটাই মাগি করি উপরে নৈতিকতা ভাই আপনার? এই আমি আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দ্য ওয়ার্ড, বাট পুরো পতিতালয় ভিত্তিক আপনাদের নৈতিকতা। আবার বলতেছেন যদি আমার লাগাইতে না দেয় কাজ করো, লাগাইতে না দিলে আমি কুত্তারে পানি দেবো কে? হ্যাঁ, কি যুক্তি ভাই, মানে কি যুক্তি ভাই। ভাই আপনাকে আপনার অবগতির জন্য জানাচ্ছি, ইউরোপের দেশগুলোতেও
সুপার মার্কেটে, অনেকগুলা সুপার মার্কেটেই কোনো লোক থাকে না, হ্যাঁ, নিজেই টাকা দিয়া কিনা নিয়ে যেতে হয়। আপনি চাইলে সেখান থেকে নিয়ে দৌড়ও দিতে পারেন, কেউ আপনার কিছু কইবো না। কিন্তু মানে ম্যাক্সিমামে আমি যতদূর দেখছি কখনো এরকম দেখিনি কেউ দৌড় দিতে। নিশ্চয়ই বাইরে একজন পা ফেলায় বসে থাকে, বুঝছেন আসিফ ভাই? ও তুমি চুরি করো নাই, আসো আসো, পা ফেলায় বসে আছে। এরকম কখনো দেখি নাই। মানুষজন কেনে, কিনা কার্ড পাঞ্চ করে টাকা পে করে চলে যায়। আমি ম্যাক্সিমাম জায়গাতে ভালো ভালো এই জায়গাগুলোতে সেই রকমই দেখছি। তো এই রকম জায়গাগুলোতে তো তাইলে যদি হুরের লোভও নাই, মানে বেশ্যাপাড়াও নাই, বেশ্যাপাড়ার লোভও দেখাচ্ছে না, তাইলে তো এরা তো করতেছে কেন? একটু কম তো ভাই। ভাই আমি বলতে চাইছি যে দেখেন, আপনি ভালো কাজের পুরস্কার শুধু লাগালাগিই দেখলেন, অন্য কিছু আর মানে ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার একটু উত্তর দেন, যে পৃথিবীর বেশিরভাগ নাস্তিক অধ্যুষিত দেশগুলা। অন্য কি আছে? ফল খাইবেন, দুধ খাইবেন, মধু খাইবেন, হাড়িনাট খাইবেন আর লাগাইবেন, আর মদ খাইবেন। হ্যাঁ, মধু খাইবেন, মদ খাইবেন, হাড়িনাট খাইবেন আর লাগাইবেন, এছাড়া আর কি আছে ওই জায়গায়? জীবনটা ওই চক্রের ভিতরে সীমাবদ্ধ আপনার, তাই না? যে লাগা সাইরা, তারপরে ওইটা মদ খাইবেন, কিছুক্ষণ ফলমূল খাইবেন, কিছুক্ষণ মাছের কলিজা খাইবেন, তারপর আবার লাগাইতে বসে যাবেন। এই তো জীবন আপনার। তো জীবনটা, এই জীবনের জন্য আপনি এখন কুত্তারে পানি দিবেন। একটা কুকুর রাস্তায় পড়ে আছে, আপনি আবার অন্য কথা যেতেছেন। আপনি নিজেই কইলেন মিয়া, যদি আমি জান্নাতে গিয়ে এই কোর্স করতে না পারি, ভালো কাজ করুন কেন? এই অবস্থা। ভাই আপনারা কেউ যদি টাকা দেয়, কোন একজন ধরেন কোন একজন নাস্তিক আপনার কাছে ডাক্তার দেয়, হ্যাঁ, যে আপনার তো ভাই তার জন্য প্যান্ট খুলে সিজা পজিশনে পড়ে যাওয়া উচিত। সে তো জান্নাত বাঁচতে বিশ্বাস করে না, তারপর আপনার উপকার করতেছে। যদি আপনার উপকার করে লাগে, নিশ্চয়ই তার কিছু না কিছু লাগবে। আপনি তো সিজা পজিশনে বসে যাওয়া উচিত। ভাই আপনি তো মেরে দিয়েছেন পুরা। কে ভাই আপনাকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই যে পৃথিবীর ভাই বেশিরভাগ বিভিন্ন দেশ থেকে যে এত টাকার ডোনেশন আসে, হ্যাঁ, এত টাকার ভিক্ষা যে পাঠায় এগুলোর জন্য, সহায়তার জন্য, ভিক্ষার জন্য যে পাঠায়, এটা তো তাহলে ভাই ইউরোপিয়ানরা কেউ আসলে তাদেরকে সার্ভিস দেওয়া উচিত। ও তোরা তো জান্নাত মান্নাত বিশ্বাস করস না, তারপরও দিছস, নে 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 নে, সুদ করে নে আমার। আমার বোর্ডারে লয়ে যা 2 দিনের জন্য। মানে ওরা কেন না না, আবার দিয়ে শুরু কর। আচ্ছা, ওয়াও, এটা আরো ভালো। কে ভাই আপনাকে যেটা বলতেছি, ইউরোপের বেশিরভাগ দেশ হচ্ছে নাস্তিক অধ্যুষিত দেশ, হ্যাঁ, সেখানে মানুষজন, বেশিরভাগ মানুষই কোনো পরকালে বিশ্বাস করে না। কিন্তু এই সমস্ত দেশই হচ্ছে সবচাইতে দুর্নীতি কম। এমনকি আপনি ইউরোপের রাস্তায় যদি বাইর হন, সেখানে দেখবেন রাত 3টার সময় রেড লাইট জ্বললে তারা গাড়ি থামায় বসে থাকে, হ্যাঁ, তারপরে আবার সবুজ আলো জ্বললে তখন তারা যায়। কোথাও কেউ দেখার মতো কেউ নাই, কিন্তু ইউরোপের মানুষ এই আইনগুলো মেনে চলে নিজের ভালোর জন্য এবং অন্যের ভালোর জন্য। আর আপনি মনে করেন যে জান্নাত জাহান্নাম না থাকলে মানুষ ভালো কাম করবো কেন? আপনার যে ইসলাম যে সমস্ত দেশে প্রমিনেন্ট, যে সমস্ত দেশের মানুষ বেশি ধার্মিক, সেই সমস্ত দেশের দুর্নীতির চিত্র যদি আপনি একটু স্ট্যাটিস্টিক্যাল ডাটা ঘাটাঘাটি করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে যে সমস্ত দেশে ধার্মিক মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, সে সমস্ত দেশে। আমারও একটা প্রশ্ন আছে আসিফ ভাই। হ্যাঁ বলেন। কে ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। কে ভাই, ধরেন আপনি যে আমাকে বলেন যে আমি ভালো কাজ করব, পরকালে তো কিছু পাইতে হবে, কিছু পাওয়ার জন্য আমি ভালো কাজ করব। আচ্ছা, দুজন ব্যক্তি, আপনি কে, আপনার বন্ধু এম, কে ভালো কাজ করতেছে পরকালে কিছু ভালো জিনিস পাওয়ার জন্য? এম ভালো কাজ করতেছে পরকালে কিছু পাইবো কি না পাইবো এটা তার চিন্তারও বিষয় না, সে পরকাল বিশ্বাসই করে না। এই দুজন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তিটা বেশি ভালো? কে ভাই? না ভাই, বিষয়টা হচ্ছে কি, মানে ধর্ম অনুসরণ করে ধর্মের প্রত্যেক ধর্মে তো ভালো কাজ করতে বলে, তাই না? উত্তর শোনা, যে প্রশ্ন করছে সেটা উত্তর। নতুন নাটক, নতুন নাচ মাস এগুলো শুনতে চাই না, ভাই গান তাহলে ঠিক আছে বলি যে মনে করো মানবিক দিক দিয়ে মানে দুইজনেই ঠিক আছে। প্রশ্নটা কি ভাই? জি, প্রশ্নটা কি করছে যে এটার উত্তরটা দিলেন? প্রশ্নটা কি ছিল আমার? প্রশ্নটা ছিল যে কে এবং এম দুজনেই ভালো কাজ করে, একজন ধার্মিক, একজন মানে পরকাল বিশ্বাস করে, একজন পরকাল বিশ্বাস করে না, কিন্তু সে দুজনেই ভালো কাজ করে। কে নিশ্চয়ই পরকালে কিছু ভালো জিনিস পাবে, কে হচ্ছে পরজন্মে কিছু ভালো জিনিস পাবে, এইটার আশা ভালো কাজ করতেছে। এই আশা ছাড়াই ভালো কাজ করতেছে। এই দুইজন ব্যক্তির মধ্যে বেটার পারসন কে? বেটার বলতে ভাই আমার দৃষ্টিকোণ থেকে দুজনেই ঠিক আছে, দুজনেই বেটার। মানবিক দিক দিয়ে দুজনেই বেটার। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আই থিংক এই কথা যতদূর বললাম ওদূরই। ভালো থাকেন ভাই, টেক কেয়ার। আর আমাদের যা বলার ডান। ওকে ভাই, কে ভাই?
ভালো কাজ করেন, হুরের কথা মাথায় রেখে ভালো কাজ করবেন, ঠিক আছে? ধরেন কোনো একটা বাচ্চা রাস্তায় পড়ে আছেন, আর আরে এই বাচ্চাটা যদি আমি উড়াই দিই তাহলে তো 10 বছর আরো এক্সট্রা হুর লাগাইতে হবে, তাই তাড়াতাড়ি যাই দৌড় দিবেন, তার লুঙ্গিটা উড়ায় দিবেন দৌড় একটা। থ্যাংক ইউ ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ফারাজ ভাই আমি তাহলে আজকে বিদায় নেই। কতক্ষণ থাকলেন ভাই? আর কি আর ইয়া করেন, তারপরে আমরা দুজনেই দরকার হলে বেরো যাবো। আমি ওই যে ছোটটা আবার ব্যথা পেয়েছে, আমার যেতে হবে ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সারাদিন ঠিক আছে এসে ভাই, যান। সারাদিন এসে ব্যথা পেতে থাকে। আমি গেলাম তাহলে ফারাজ ভাই, গুড নাইট তাহলে। ওকে ঠিক আছে। হ্যালো।